না নতুন সরকার দায়ী বা না দায়ী এখন আমরা তো বলতে পারবো না। আমরা বিডিও সালের ওয়ার্ক করার মতো কাজ করেছি। আমরা তো কোনো রাজনৈতিক দলের কাজ করিনি, আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাজ করেছি। তাহলে রাজনৈতিক দল কে কখন আসবে? ধরুন একজন রুগী 2 তারিখে ভর্তি হয়েছে কোনো মেডিকেল কলেজে, 4 তারিখে সরকারটা পাল্টে গেছে, তাহলে রুগীটা কি বিনা চিকিৎসায় মারা যাবে? 4 তারিখে কি ওর ট্রিটমেন্ট হবে না? 4 তারিখে রুগীটার ট্রিটমেন্ট হবে না? 4 তারিখে সরকারটা পাল্টে গেছে বলে ওই রুগীটার কি আর কোনো ট্রিটমেন্ট হবে না? 2 তারিখে তৃণমূল সরকারের আমলে যে রুগীটা ভর্তি হয়েছে, 4 তারিখে ধরুন বিজেপি সরকার এসেছে, তাহলে 4 তারিখ থেকে ওই রুগীটা বিনা চিকিৎসায় হসপিটালে মারা যাবে কি? তার জন্যও ডাক্তার থাকবে, তারও চিকিৎসা হবে। তো আমরা সেই রকম বিডিও সাহেবের ওয়ার্ক কোটারেই, এই বর্তমান যিনি আছেন ইনার ওয়ার্ক কোটারেই আমরা কাজ করেছি, এবং আমরা রাজ্য সরকারের কাজ করেছি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের কাজ করিনি। আপনারা যদি পেমেন্ট না পান সেক্ষেত্রে কি আপনারা আইনি? হ্যাঁ, আমরা আইনি প্রসেসে যাব, আমরা ডিএম অফিস যাব। ডিএম অফিসেও যদি আমাদের মানে ঠিক না হয়, সুরাহা না হয় কোনো, আমরা হাইকোর্টে যাব, আমরা বৃহত্তর আন্দোলন। কারণ অনেক ঠিকাদার সুইসাইড করতে বাধ্য হবে, ঋণ দেনা করে, ধার করে, সুদের উপর পয়সা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সি কাজ করেছে। সবাই তো আর নিজের পয়সায় কাজ করতে পারে না। টাকা আটকে দেওয়ার কারণ, টাকা আটকে দেওয়ার কারণ তো আমি কিছুই বুঝতে পারছি না। বিডিও সাহেবকে বলতে গেলে উনি বলছেন যে আমার কাছে কোনো পয়সা দেওয়ার ইনস্ট্রাকশন নেই। তো আমার বক্তব্য যে পয়সা না দেওয়ার ইনস্ট্রাকশনটাই আমাকে দেখার নাম নেই, যে না আমাকে অমুক জায়গা থেকে বলেছে পয়সা দেওয়া যাবে না। আমাদেরকে সেই জায়গায় লিখিত দিন, আমরা সেই জায়গায় যাব। প্রয়োজনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব যে কেন আমরা কাজ করে পয়সা পাচ্ছি না। এখনো পর্যন্ত আবাসের কাজের টাকা দেওয়া হলো না কেন? বিডিও সাহেব আপনি জবাব দিন। আমাদের সমস্ত এজেন্সির বিল পেমেন্ট করতে হবে, আবাসের সমস্ত এজেন্সির বিল পেমেন্ট করতে হবে। তৃণমূল সরকারের আমলে হওয়া আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজের টাকা আটকে দেওয়া হয়েছে ঠিকাদারদের। মোটা অঙ্কের টাকা আটকে থাকায় চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন পুরুলিয়া জেলার একাধিক ঠিকাদার। প্রতিবাদে এবার একজোট হয়ে পথে নেমে বিক্ষোভে সামিল হয়ে প্রশাসনের ওপরে ক্ষোভ উগরে দিলেন ঠিকাদাররা। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আজ শুক্রবার পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের ঠিকাদাররাও একজোট হয়ে বকেয়া বিলের দাবিতে সরব হলেন। এদিন কাশীপুর ব্লক কার্যালয়ের বাইরে ঠিকাদাররা অবস্থান বিক্ষোভে সামিল হয়ে ডেপুটেশন জমা দেন বিডিও চন্দন সাহাকে। তাদের অভিযোগ, প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ শেষ করার পরও তাদের মোটা অঙ্কের টাকা দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে। কাজ শেষ হয়ে গেলেও বিল পরিশোধ না হওয়ায় চরম আর্থিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। ঠিকাদারদের আরও অভিযোগ, বকেয়া বিল মেটানোর বিষয়ে কাশীপুর ব্লকের বিডিও চন্দন সাহাকে একাধিকবার জানানো হলেও তিনি বিষয়টিতে যথাযথ গুরুত্ব দেননি, অথচ তিনিই আমাদের ওয়ার্ক অর্ডার দিয়েছেন। ফলে এদিন বিক্ষোভে সরব হয়ে বিডিও চন্দন সাহার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। ঠিকাদারদের মধ্যে রিকি চৌধুরী ও শুভেন্দু বিকাশ সাহার এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কাজ সম্পূর্ণ করার পরও কেন তাদের প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে তার স্পষ্ট জবাব দিতে হবে প্রশাসনকে। ঠিকাদারদের হুঁশিয়ারি, দ্রুত বকেয়া টাকা মেটানো না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। কাজ করে কেন বিল পাচ্ছি না, বিডিও সাহেব জবাব দিন। তখন তো ভোটের আগে বলেছিলেন সমস্ত এজেন্সিকে ব্ল্যাকলিস্টেড করা হবে কাজ যদি সঠিক সময়ে না হয়। আজ কাজ হওয়ার পরেও বিল পাচ্ছি না কেন, বিডিও সাহেব জবাব দিন। অন্যান্য ব্লক কিভাবে পেমেন্ট হচ্ছে, আমাদের ব্লকে হচ্ছে না কেন, বিডিও সাহেব জবাব দিন। অনেক ঠিকাদার সুইসাইড করতে বাধ্য হবে, ঋণ দেনা করে, ধার করে, সুদের উপর পয়সা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সি কাজ করেছে। সবাই তো আর নিজের পয়সায় কাজ করতে পারে না। টাকা আটকে দেওয়ার কারণ তো আমি কিছুই বুঝতে পারছি না। বিডিও সাহেবকে বলতে গেলে উনি বলছেন যে আমার কাছে কোনো পয়সা দেওয়ার ইনস্ট্রাকশন নেই। তো আমার বক্তব্য যে পয়সা না দেওয়ার ইনস্ট্রাকশনটাই আমাকে দেখার নাম নেই, যে না আমাকে অমুক জায়গা থেকে বলেছে পয়সা দেওয়া যাবে না। আমাদেরকে সেই জায়গায় লিখিত দিন, আমরা সেই জায়গায় যাব। প্রয়োজনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব যে কেন আমরা কাজ করে পয়সা পাচ্ছি না। সঠিক কাজ করে, হ্যাঁ, আপনি সঠিক কাজের সঠিক তদন্ত করতে পারেন যে কাজ না করে আমরা পয়সা চাইছি না সঠিক কাজ করে পয়সা চাইছি। কাজ তো কারো পকেটের ভিতরে নেই, কাজ সমস্তটাই ফিল্ডে পড়ে আছে। আমার নাম শুভেন্দু বিকাশ সাহাল। আমাদের দাবি দেওয়া কারো বিরুদ্ধে নয়, আমাদের শুধু একটাই বক্তব্য আর দাবি যে আমরা সরকারি অর্ডারে, ওয়ার্ক অর্ডারে কাজ করেছি এবং আমাদের সেই কাজের পেমেন্ট যাতে করে দেওয়া হয়। আমরা সরকারের বিপক্ষেও নই,
আমরা ঠিকাদার, আমরা কাজ করতে এসেছি, আমরা কাজ করেছি টাইমের মধ্যে। আমাদের শুধু যে বকেয়া পেমেন্ট আছে সেগুলো আমাদের খালি করে দেওয়া হোক, এটুকুই আমাদের বক্তব্য। তো নতুন সরকার বা সরকার পালাবদলের পরেই এই সমস্যাটি করতে হচ্ছে আপনাদের, এর জন্য সরকার কতটা দায়ী? না না না, এই সরকারের সঙ্গে এটা কোনো প্রশ্নই আসছে না। বিডিও সাহেব আমাদেরকে অর্ডার দিয়েছেন, চেয়ার তো কোনো পরিবর্তন হচ্ছে না, এটা তো একটা পদ। বিডিও সাহেব আমাদেরকে ওয়ার্ক অর্ডার দিয়েছেন, আমরা তার এগেনস্টে ভিডিও সাহেব কি শুধুমাত্র আটকে রাখতে পারে? উদ্বোধন কর্তৃপক্ষ না, মানে আমরা সাহেবের সঙ্গে আলোচনা করেছি, উনি বলছেন যে আমাদের কোনো ইনস্ট্রাকশন না পেলে আমরা পেমেন্ট ছাড়তে পারবো না। কিন্তু আমরা তো জানতে চাইছি যে আপনাদের পেমেন্ট না করার ইনস্ট্রাকশন কোথায় দেওয়া আছে, সেটাই আমরা জানতে চাইছি। কেন করা হচ্ছে না, কোনো সুস্পষ্ট জবাব দেওয়া হচ্ছে না এর জন্য। আপনারা কতজন এই সমস্যাটি করেছেন? আমরা আমাদের ব্লকের মোটামুটি 100 জনের মতো কন্ট্রাক্টর আছি। আমরা আপাস ইয়েতে কাজ করেছি, কিন্তু এখন অবধি কোনো পেমেন্ট পাইনি। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যে কাজগুলো কমপ্লিট করেছি সেগুলোর এগেনস্টে যে আমাদেরকে একটা ওয়ার্ক ডান সার্টিফিকেট যাতে দেওয়া হয়, যাতে এই যে আমরা কাজ করছি এটা তো একটা প্রমাণ দরকার না, সেই বিষয়ে আমাদের কোনো সুরাহা করে দেওয়া হচ্ছে না। চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের পেমেন্ট যত জলদি সম্ভব পেমেন্ট করা হোক, বকেয়া পেমেন্টগুলো। আর আমাদেরকে যে আমরা কাজ কমপ্লিট করেছি সেগুলোর এনকোয়ারি করে সঠিকভাবে যারা যারা জেনুইন কাজ করেছে একদম একদম পরিষ্কারভাবে এনকোয়ারি করা হোক, A to Z থরলি। তারপরে যারা যারা ঠিক কাজ করেছে তাদের কাজ দেখে নিয়ে পেমেন্টগুলো করা হোক। রিকি চৌধুরী, আমার এজেন্সির নাম হচ্ছে দেবী ফেব্রিকেটার।